আজকের ভোরটা সত্যি খুব স্পেশাল। তো আমরা উঠে গেছিলাম ঘুমের থেকে 3:30টার মতো হবে। তো 1 ঘন্টার মধ্যে স্নান পুজো সব করে ঠরে আমরা 4:30টার মধ্যে ঘর থেকে বেরিয়ে পড়েছি। কারণ আমাদের একটা ছিল যে সূর্য দেবতা ওঠার আগে আমরা ঘাটে পৌঁছে যাব। তো এটাই এবার পসিবল হয়েছে, মানে কোনো সময় হয়তো আলো এসে যায়, বাট চেষ্টা করি যে আলো না আসার আগেই যেন ঘাটের মধ্যে পৌঁছে যায়, যেন যখন উঠবে সূর্য দেবতা তখনই যেন ধূপকাঠি আর প্রদীপটা জ্বলাতে পারি আর কি। তো এখানে আমরা এসেছি লাচিত ঘাটে। আর লাচিত ঘাটে তো সবসময় ভালো লাগে। এখানে গুয়াহাটিতে অনেক জায়গাতেই পুজো হয়, তার মধ্যে থেকে একটা হলো এই যে যেখানে আমরা এসেছি ভরলুমুখ ফেন্সি বাজারের দিকে এই ঘাটটা থাকে আর কি। আর এখানে সবাই বোম ফাটাচ্ছে, যদিও বা বলছিল যে বোম ফাটাতে না, কিন্তু বছরে একবার আসে একটা এরকম ফেস্টিভ্যাল, তো বাচ্চারা তো ফোটাবে বলে বড়রা বুঝলেও। কারণ জুবিনদার জন্য এবার অনেক কিছুই আমরা মানে একটু মান মর্যাদা রাখি করেছি, যেটা দিওয়ালিতে এবার কম লাইট জ্বালানো হয়েছে সব জায়গাতে, ওরকমই সব কিছু। যাই হোক, এখানে ঘাটে সবাই দেখো ওয়েট করছে, কারণ সূর্য দেবতা এখনও উঠেনি পুরোপুরি। আমরা 5টার মধ্যে পৌঁছে গেছিলাম। এদিকে এবার দেখো না, খুব কিচার, দেখুন একদম কাদা কাদা হয়ে আছে এই জায়গাটা। অন্যবার কিন্তু এতটা কাদা কাদা থাকে না। তো আমাদের পা পুরো কিচারের ভিতরে ঢুকেছিল। আর এখানে দাঁড়ানোটাই একটা সৌভাগ্যের কথা। এই যে জলটার সামনে, মানে জলটার মধ্যে পা ডুবিয়ে আর কি পুণ্যি হয় অনেক শুনেছি এখানে। আর তারপরে আমরা দাঁড়িয়ে আছি যে কখন সূর্য দেবতা উঠবে। আমরাও ধূপকাঠি আর প্রদীপ নিয়ে এসেছি ঘর থেকে রেডি করে, বাস এখানে এসে জ্বলিয়ে দেবো আর কি। অনেকে জলে ভাসিয়েও দেয়, কিন্তু এতটা কাদা ছিল এবার যে একদম সামনে অব্দি আমরা যেতে পারিনি আর, তো আমরা সাইডেই জ্বলিয়ে দিয়েছি আর কি। তো এখানে দেখো এই যে উঠতে শুরু হয়ে গেছে কিন্তু সূর্য দেবতা, এই যে দেখতে পাচ্ছ তো। এবার সবাই এক এক করে অর্ঘ্য দেবে, এই যে সব নিচে রাখা আছে যে এগুলো সব দেখাবে। আর হ্যাঁ, বাঙালি অবাঙালি বলে কথা নেই, এখানে ঘাটে সবাই আসতে পারে আর আসেও। মানে কম মানুষই থাকে যারা ঘরেই থাকে। সকালে না আসতে পারলেও অনেকের বিকেলবেলাটাতে আসে, যেটা কালকে ছিল, যখন সূর্য দেবতা অস্ত যায় তখন একবার এখানে সবাই ঘাটে আসে, আর একবার যখন সূর্য দেবতা উঠে তখন মানে পুজো করে তখন আবার সবাই ঘাটে আসে। তো এই 2 দিনই তো হয়। আর তার আগের 2 দিন তো ঘরেই ওরা করে সবাই, একদিন না খায়, আর একদিন হলো ওই যে সারাদিন উপোস থেকে তারপর রাত্রেবেলা ওই যে পুরি আর খিটা দেয় যে ওইটাই গ্রহণ করে, যে মানে ছট পূজার উপোসটা করে। ছট পূজার উপোস অনেক বেশি হার্ড, মোটামুটি 3 ডেজই উপোস থাকতে হয়। 3 ডেজ না হলেও 2.5 দিন তো থাকতেই হয়। তো এখানে মানে মোটামুটি যে করে না ওর মধ্যে একটা মাতাই থাকে, মাতা না থাকলে পারবেই না, তাই না? আর কিচেনে দেখো আমাদের পায়ের অবস্থা। আর আমরা কে এসেছিলাম তো এটা তো বললামই না তোমাদেরকে। আমি, আমার হাজব্যান্ড, আমার মা, ভাই আর আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড প্রকাশদা, তো আমরা 5 জনে একসাথেই ছিলাম। এইবার একজনকে খুব মিস করেছি, যেটা না বললেই নয়। পুনমদের ঘাটও অন্যবার লাচিত ঘাটই থাকে, তখন মিট হয়ে যায়। ওর শাশুড়ি আমাকে সিঁদুর পরায়, আমার হাজব্যান্ডকে পরায়, তারপরে মানে আঁচলের মধ্যে দেয়। এই জিনিসটা এবার খুব মিস করেছি, কারণ ওরা একটু আলাদা ঘাটে ছিল, ওটা আর যাওয়া হয়নি আমাদের, কারণ মার অলরেডি দেরি হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আমরা চাটা খেয়ে তারপর একটু সবজি বাজার করে ঘরে চলে গেলাম। চলো, আমরা নেক্সট ব্লগে দেখা হচ্ছে।